হ্যালো গাইস, তো দেখুন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো যেগুলো মানে টুকরা টুকরি সামানগুলো থাকে যেগুলো ঝুলানো যায় না ওগুলাকে নিচে রেখে দিই। তো দেখুন ঠেকাতে রাখি মানে জর্দা জাতীয় জিনিস সেগুলো একটা ঠেকায় থাকে, আর এই যে দোকানের সামানগুলো সেগুলো একটা ঠেকায় থাকে, যেগুলো ঝুলানো থাকে না সেগুলো ঠেকাতে রাখি। তো এদিক সেদিক থাকলে বিক্রি হবে না, মানে রয়ে যাবে, এদিক সেদিক থাকলে গুজা হয়ে রয়েই যাবে সে ধরো, তাই জন্য ওটাকে আমি ঠেকাতে রাখি। তো দেখো সব ঢেলে আমি এগুলাকে সব মানে মিশামিশি হয়ে গেছে, তো এগুলাকে আমি ঢেলে আলাদা আলাদা করে দেবো। তো দেখো দুটো দুটো ঠেকাতে একটাতে দেখো এগুলো মানে জর্দা সব রয়েছে, বিমল শেকরের, আর একটাতে মানে দোকানের সামান সব রয়েছে, সব আলাদা আলাদা করে দিয়েছি। তো কি বলুন তো, এগুলো লক্ষ্য রাখতে হয় কোনখানে কি জিনিস আছে না আছে লক্ষ্য রাখতে হয়। কোনোটা হয়তো মানে যদি কোনো জর্দা ঝুলছে তার মানে মানে যদি কোনো বিমল ঝুলছে কি শেকড় ঝুলছে তার জর্দাটা থাকে না ওখানে, তো ওগুলো ঠেকায় থাকে, তো এগুলো একটু লক্ষ্য রাখতে হয়। তো দেখো তাতে কত খুচরো পয়সা রেখে দিয়েছিলাম, এত খুচরো পয়সা পেয়েছি ঠেকা দিয়ে, মানে হাতের কাছে ঠেকাটা থাকে তো ঠেকাতে রেখে দিই, তো অনেক অনেক মানে খুচরো টাকা পেয়ে গেছি। অনেকগুলো খুচরো টাকা আছে, 10 টাকা 5 টাকা কয়েন, 2 টাকার কয়েন। তো দেখো তোমার দাদাভাই কালকে দোকানে মাল সব এনেছিল, তো কালকে আমি এমনি রেখেছিলাম, তো আমি ওগুলোকে করিনি, সাজিয়ে রাখিনি, তো আজকে সাজাবো ওগুলো। তো দেখো গরম মশলা শেষ হয়ে গেছিলো, তো গরম মশলা নিয়ে এসেছে। দেখো গরম মশলা পুরো পাতা পাওয়া যায়, গরম মশলা পুরো পাতা পাওয়া যায়, তো দুটো দুটো পাতা নিয়ে এসেছে। তো আবার কি বলুন তো, আরও সাবুন টাউন করে নিয়ে এসেছে, তো ওইগুলোকে আমি গোছ করব। তো এইগুলোকে ঝুলিয়ে রাখি মাথার কাছে, উপরে সামনের দিকে ঝুলিয়ে রাখি এগুলো। তো কি বলুন তো, দোকান সাজাবার কাছে বিক্রি, দোকান সাজাবার কাছে বিক্রি। তো এটা শ্যাম্পুওয়ালা মানে যে সে মাথায় কালো মেহেদি, তো এটা অনেক বিক্রি হয় 10 টাকা করে, তো অনেক মানুষের এটা শ্যুট হয়ে গেছে, যার যেটা মানে তেল বলো এইগুলো বলো যার যেটা মানে শ্যুট হয়েছে সেটা নেই। তো এটা কি বলুন তো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। তো দুটো না কটা ছিল, তো আমি জানি না, তোমার দাদাভাই নিজেই মানে ফর্দ লেখে কখন নিয়ে গেছিলো আমি দেখি না। তো দেখো তোমার দাদাভাই ফর্দ লেখে আর এইগুলা সব নিয়ে এসছে, তো আমাকে জিজ্ঞেস করছে কালকে যে দোকানের কি কি সামান নিয়ে যাবো, আমি বলছি না কিছু আনার নেই, এরকম বলতে দেখছি না তোমার দাদাভাই মানে এক বস্তা সামান এনেছে, বলে কিছু নেই, যে সামান কত কি শেষ হয়ে গেছিলো। আর বাস্তবিক আমার মানে অতটা ধ্যান ছিল নি, মানে আমিও ঘুমিয়েছিলাম। তো এবার তোমার দাদাভাই যখন আসে মানে কাজ থেকে, তখন আমাকে ফোন করে বলে যে তুমি কে কী শেষ হয়েছে ফর্দ লিখে দাও, হোয়াটসঅ্যাপে পাঠাও। তো আমি না ঘুমিয়েছিলাম, তখন ঘুমিয়েতেই বলছি কিছু দরকার হবে না, আছে সব দোকানে। তো দেখো তোমার দাদাভাই এগুলো নিয়ে এসছে। তো দেখো এই পেম্পাসগুলো আমাদের 9-এর পেম্পাস আমাদের মানে দিয়ে যায়, মানে ওগুলো পাইকারি রেটে দিয়ে যায়, প্যাড বলো আর বলো যে তোমার প্যাম্পাস ওইগুলো সব দিয়ে যায়। তো এই 10-এর এই ম্যানিপকো প্যান্ট, ওটা কি বলুন তো, ওটা না মানে ওটা থাকে না ওদের কাছে, ওটা দোকান দিয়ে কিনে আনতে হয়। আর ওরা 9-এর মাল রাখে, সব সব মানুষ তো সব কোম্পানি জিনিস মানে সব মানে এক কোম্পানি যারা ব্যবসা করে তারা তো একই রকম মাল রাখে না, তাই জন্য ওইটা আলাদা আনতে হয়। তো দেখো সাবানগুলো সেবারে সেই ডনাফোনাগুলো কী কী এনেছিল, 20-এর 10-এর, এবারে দেখো 10-এর কত সাবান এনেছে, অনেক কিছু সাবান এনেছে। তো এই সাবানগুলোকেও সাজিয়ে রাখতে হবে গুছিয়ে। তো দোকানে যত কম সামান থাক আর যতই বেশি সামান থাক, সামান মানে গোছ করার কাছে গড়া, মানে সাজিয়ে রাখার কাছে মানে তো দেখো এটা ফেভিকুইক, তো এইগুলো শেষ হয়ে গেছিলো, দুটো একটা করে ছিল। তো দেখো মানে গরম মশলার পুরো চেন পাওয়া যায়, এবার কেউ গুঁড়ো লেয় কেউ গোটা লেয়, এই জন্য গুঁড়ো গোটা সবই রাখতে হয়। এবার সবজির মশলা, তোমার চিকেন মশলা, মাটন মশলা সব ওরকম প্যাকেট ওরকম মানে পাওয়া যায়, সব নিয়ে এসে রাখে। তো সব আছে এমন কোনো নেই। তো দেখো দোকানে সব মাল এনেছে। তো এগুলো কি বলুন তো, এগুলো তোমার 1 টাকা করে লাভ, মানে 10 টাকা 9 টাকা করে কিনা, 9 টাকা করে কিনা 10 টাকা করে বিক্রি, মানে 1 টাকা করে লাভ। তাও কি বলুন তো, আবার ধার নিবে নগদ নিবে, এবার ধার লোক নগদ লোক কিন্তু সবগুলোতে অ্যাভেলেবেল রাখতেই হবে, যে ধার নেবে বলে রাখবো না সে এরকম নয়। তো দেখো এখন গরমের দিন, তো অনেক প্রচণ্ড ঘমঘমারি হচ্ছে মানুষকে।
তাই জন্য দেখো ডনাস সাবানটা মানে ডেটল সাবানটা শেষ হয়ে গেছিলো, তো ডেটল সাবানটাও নিয়ে এসেছি তোমার দাদা মনে করে। তো দেখো আমি এগুলো সব গোছ করে রাখবো, সব একটা একটা করে সব গোছ করে রাখবো। তো কি বলুন তো, এখন দোকানে খদ্দের নেই বলে আমি ভিডিওটা করছি, নাহলে ভিডিও করতে হতে উঠতে হয়েছে কতবার, এমন কোনো নেই, অনেকবার উঠতে হয়েছে। তো সব আমাকে ঝুলিয়ে গোছ করে রাখতে হবে। আবার আমি এরকম করে রেখে দিলে উনাঝুনা করে তোমার দাদা হাসলে চিল্লাবে, তাই জন্য আমাকে সব গোছ করে রাখতে হয়। আমাকে প্রচণ্ড সব জিনিসের দিকে আমাকে প্রচণ্ড নজর রাখতে হয়। তো আমি একা মানুষ, দেখতেই পাচ্ছো। তো আমি মানে কোনো এমন নেই যে মানে কোনো দিকে লক্ষ্য রাখিনি। তো দেখো আমার গোছ করা হয়ে গেছে, সব কত সুন্দর করে গোছ করে দিয়েছি। দেখো আমি মানে সব পরকে পর মানে যেটা যেখানে থাকে সেরকম লাইনে লাইনে রাখা হয়। মানে এখানে ওখানে একটু একটু করে রাখা হয় না। যেমন চায়ের প্যাকেট, তো চায়ের প্যাকেটে রাখতে হয় সব, মানে যে মানে অনেকগুলো ডাং খাটানো আছে, অনেকগুলো লাঠি আছে। তো লাঠিগুলো নিয়ে কী বলুন তো, পরকে পর সব জিনিসগুলো এরকম সাজিয়ে সাজিয়ে রাখা হয়। যেখানে একটা ওখানে একটা, ওখানে একটা, ওরকম করে রাখা নেই। তো চায়েরই প্যাকেট আছে, দেখো কমফোর্ট শ্যাম্পু সব এক লাইনে আছে। তো এরকম নজর করে ওরকম মন দিয়ে সাজিয়ে রাখতে হয়। তো দেখো তো আমি ওইরকম করে সাজিয়ে রাখি। তো সেদিকে আমার ভাত হচ্ছে, আমি ভাত রান্না করব। তো আমার ভাত হচ্ছে, তরকারি রান্না করব। তো সব জিনিসটা ওইরকম আমাকে মানে নজর ফেলে রাখতে হয় সব দিকেই। মানে যেদিকে আমি না করব সেদিকে কোনো কাজই হবে না। তোমার দাদা ভাইয়ের কাজ আছে শুধু আনার দোকানের সামান, তো ও নিয়ে এসেই দিয়ে দেয় স্রেফ। তো দেখো আমি কেমন করে সাজিয়ে রেখেছি। তো কি বলুন তো, মানুষের মন এমন একটা জিনিস, মন চাইলে মানুষ সবই করতে পারে। তো আমি যেমন পরিশ্রম করছি, যেমনভাবে কষ্ট করছি, যেমনভাবে আমি মানে সব জিনিসে লক্ষ্য রাখছি, ওরকম সবাইকে রাখা দরকার। তো আমাকে উপরে নিচে বাড়িতে ঘরে দোকানে সব জায়গাতে আমাকে নজর ফেলতে হয়। তো ওরকম ভাবলে আপনারাও যদি ভাবো তো আপনারাও আগাতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো আমি তার মধ্যে আবার ভিডিও করি, ভিডিও আবার মানে তার এডিটিং করি, সব আমি করি টাইম বার করে তারই মধ্যে। তো আমার মতন কষ্ট হয়তো আর কেউ করেনি, আমি একাই করি। তো বলাও যায় না, আবার যদি কেউ করে আমার মতন কষ্ট, এমনও নেই। তো আমি যেভাবে পরিশ্রম করছি, তো আপনাদেরকে কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন। তো আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো, আমি সমস্ত ভিডিও দেখাচ্ছি, আরও দেখাবার চেষ্টা করব। তো আমি ঘোরাফেরা ভিডিওটা বেশি দিতে পারি না, কেন আমি দোকান ছেড়ে বেশি ঘোরাঘুরি করতে মানে যেতে পারি না। তো কি বলুন তো, আমি আমার বাপের বাড়িও যাই না। তো আমার বাপের বাড়ির সামনেই নদীর এপার সেপার, তো কোনো দিন যদি যাই আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো কি বলুন তো, আমার বাপের বাড়ি নদীর এপার সেপার, আমার বাপের বাড়ি আমি যাওয়ার টাইম পাই না। কেন একদিনও দোকান বন্ধ করা যায় না, তো বন্ধ করে দিলে অনেক মানুষের কষ্ট হয়ে যায়, তাই জন্য আমি দোকানও বন্ধ করি না। তো দেখো এগুলো আমার গোছ করতে করতে এগুলোই মানে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লেগেছে আমার। তো এগুলো নিয়ে মানে 1 ঘন্টা টাইম লেগেছে। তো এগুলো আমার গোছ করা হয়ে গেছে সব। দেখো তো আমার ওদিকে রান্না হচ্ছে, আমাকে রান্নাটাও দেখতে হবে। তো দেখো আমি এই কাজ করতে করতে আমাকে মানে কতবার দোকানে দিতে হচ্ছে, তো একটু একটু করে। তো দোকানে আমি দিতেই আছি, আর এদিকে আমি ভিডিও করছি আপনাদের সাথে, মানে ভিডিও করছি টাইম দেখে, আর এদিকে দোকানেও দিতে আছি। তো এরকম করে প্রচণ্ড আমার টাইম পাস হয়ে যায়। আমার মনে হয় না যে আমি মানে কাজ করছি না, বসে আছি। তো এরকম করে আমার টাইম পাসটা হয়ে যায়। তো আপনাদেরকেও যদি ভালো লাগে আপনারা এরকম দোকান করতে পারে, মেয়ে মানুষেও দোকান করা যাবে, এমন কোনো নেই। তো দেখো আমি সাবানগুলোকে সব গোছ করে রেখে দিচ্ছি। সাবুনের কাছে সাবান রাখবো, কেন বলুন তো, সাবানের কাছে সাবান না রাখলে এদিক সেদিক রাখলে কিন্তু মানে কোনটা লিও কোনটা নেই। তো এক জায়গাতে থাকলেই ভালো, যে কোনো জিনিস এক লাইন নেই। তো এক জায়গাতেই রাখছি, মানে যেটা সাবান চাইবে টপ করে নেওয়া হয়ে যাবে হাতের কাছে। তো আমি একই জায়গাতে সব সাবানগুলো রাখি, যেহেতু জায়গা আছে ওখানে, আমার ওখানে রাখার জায়গা আছে, তাই জন্য। তো দেখো এবার বিমল শেকর মানে ওই দুটো বাহার বিমল শেকর, ওই দুটো আমাকে মানে দোকান দিয়ে তোমার দাদাভাইকে কিনে আনতে হয়। আর বার্গি যেগুলো থাকে সেগুলো কি বলুন তো, কোম্পানি দিয়ে নিয়ে এসে দিয়ে যায়।
তো ওইগুলো কোম্পানিদের নিয়ে এসে দিয়ে যায়, যদিও খারাপ হয়ে যায় তারা ঘুরেও নিয়ে চলে যায়, যদি লাল হয়ে যায় কি চিমসে যায়। তো যাই পারে হোক, আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবার চেষ্টা করব। তো আমার ভিডিওটা কেমন লাগে আমি তো জানি না, আপনারাই বলতে পারবেন কেমন লাগে আমার ভিডিওটা। তো আমি অনেক কষ্ট করছি, তো আমার কষ্টের ফলাফল আপনারাই মানে শেয়ার করবেন। আমি মেয়ে মানুষ হয়ে প্রচণ্ডই কষ্ট করি ছেলেদের মতন।